বৈঠকে বসেছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, কিন্তু সেই বৈঠকেও মিলল না সমাধান সূত্র। ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে সরকারের তরফে ছাড় দেওয়ার আশ্বাস না মেলায় সোমবার রাত থেকেই ধর্মঘটের সিদ্ধান্তে অনড় থাকলেন রাজ্যের আলু ব্যবসায়ীরা, যার জেরে মঙ্গলবার থেকে খোলা বাজারে আলুর দাম আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। বাইরের রাজ্যে আলু রপ্তানির ক্ষেত্রে রাজ্যের সীমানায় পুলিশি কড়া নজরদারি ও জুলুমবাজির প্রতিবাদে সোমবার মধ্যরাত থেকে রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। এই পরিস্থিতি তৈরি হওয়ার আগেই সোমবার জট কাটাতেই প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও রাজ্যের হিমঘর মালিক সংগঠনকে নিয়ে খাদ্য ভবনে বৈঠকে বসেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। সেই বৈঠকে আলু ব্যবসায়ীরা জানান যে বৈঠকে মন্ত্রীর কাছে আলু রপ্তানির ক্ষেত্রে কড়াকড়ির বিষয়টি শিথিল করার অনুরোধ জানিয়েছিলেন তারা, কিন্তু সেরকম কোনো আশ্বাস দেননি মন্ত্রী, বরং পাল্টা আলু ব্যবসায়ীদেরকে চূড়ান্ত হুঁশিয়ারি দেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী। এদিন তিনি কড়া বার্তা দিয়ে বলেন, ব্যবসায়ীরা ধর্মঘট করলে তা দমনে যে কোনো পদক্ষেপ নিতে পারে সরকার। আর এরপরই আলু ব্যবসায়ীরা ক্ষোভে ফেটে পড়েন। ব্যবসায়ীদের দাবি, রাজ্যে কম বেশি 500টি হিমঘরে এখনো 6 থেকে 6.5 লক্ষ মেট্রিক টন আলু মজুত রয়েছে, কিন্তু ডিসেম্বরে রাজ্যের মোট আলুর চাহিদা 3 থেকে 3.5 লক্ষ মেট্রিক টন। তাই স্বাভাবিকভাবেই ডিসেম্বরে রাজ্যের চাহিদা মেটানোর পরেও হিমঘরগুলোতে 2.5 থেকে 3 লক্ষ মেট্রিক টন আলু বেশি থেকে যাবে। ইতিমধ্যেই সরকারের 31শে ডিসেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত হিমঘর খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। তাই ওই অতিরিক্ত আলু অন্য রাজ্যে পাঠানো ছাড়া কোনো উপায় নেই তাদের কাছে। আর এছাড়াও ব্যবসায়ীরা জানিয়েছেন যে ডিসেম্বরে বাজারে আমদানি হবে নতুন আলুর, যার ফলে বাজারে আলুর চাহিদা কমার পাশাপাশি অতিরিক্ত সংরক্ষিত আলুর চাহিদাও কমবে। আর এই কারণেই তারা বাইরের রাজ্যে আলু রপ্তানির ক্ষেত্রে পুলিশি কড়াকড়ি শিথিল করার আবেদন জানিয়েছে মন্ত্রীর কাছে। শেষ অবধি বৈঠকেও সমাধান সূত্র না মেলায় ধর্মঘটের পথে হাঁটতে চলেছেন আলু ব্যবসায়ীরা। শেষ পর্যন্ত সরকার কি পদক্ষেপ নেয় সেদিকেই নজর থাকবে সবার। লক্ষ টাকার জাল নোট উদ্ধার করল এসটিএফ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম আকাশ, বয়স 25 বছর, বাড়ি উত্তর দিল্লির নারেলা এলাকায়। সে কালিয়াচকের বালিয়াডাঙ্গা চাত্রা এলাকার সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। সেই সময় এসটিএফ বিশেষ সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশকে সঙ্গে নিয়ে চাত্রা এলাকায় অভিযান চালায়। ওই পাচারকারীকে পাকড়াও করে পুলিশ। ধৃত যুবক কোথা থেকে এই বিপুল অঙ্কের জাল নোট পেল, কোথায় নিয়ে যাচ্ছিল, আর এই চক্রে আরো কে বা কারা জড়িত রয়েছে তার কিনারা করতে তদন্ত শুরু করেছে পুলিশ।